আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখন পর্যন্ত ঈদের জন্য কোনোদিন কোনো পোশাক আমি নিইনি। নেওয়া যায়, কিন্তু মানুষ যেটা করছে তাতে তো বাজার সামলাতে পারবে না। তখন দেখা যাবে মানুষ সব ইবাদত বাদ দিয়ে পোশাক পাতি তৈরিতে প্রস্তুত থাকবে, কারখানা চলতে থাকবে, সেলাই মেশিন চলতে থাকবে, দোকানপাট 12টা-1টা পর্যন্ত চলতে থাকবে, সারা রাত চলবে, সবাই ব্যস্ত থাকবে। তাহলে 10 মাস যা মানুষ ইনকাম করেছে 11 মাস এই রমজান মাসে সমান করে নেবে, তার চেয়ে বেশি বৈরূপ। তাহলে ইবাদত থাকবে কোথায়? এত প্রস্তুতি, এত খাওয়া, এত পোশাক, এত জুতা স্যান্ডেল, তাহলে আপনার ইবাদত থাকবে কোথায়? সম্মানিত দিনী ভাই বোন, সুন্দর হতে হবে পোশাক, পরিষ্কার হতে হবে, পরিপাটি হতে হবে, সাজগোজ হতে হবে, এইটাই ঠিক। গোসলও তার অন্তর্ভুক্ত। তবে ঈদের দিন গোসল করতে হবে এর প্রমাণে স্পষ্ট বিবরণ দেখা যায় না। সাইদ ইবনে মুসাইয়্যিব বলেন, as-sunnatu lil ফিত্রে সালাসা, ঈদুল ফিত্রের জন্য 3টে সুন্নাত ধরা যেতে পারে। ঈদুল ফিত্রের জন্য 3টে সুন্নাত ধরা যেতে পারে। 1, আল মাশি আলাল মুসাল্লা, পায়ে হেঁটে ঈদের মাঠে যাওয়া। যদিও এখন সহজ নয়, এক সময় সবার জন্য সহজ ছিল, এখন প্রায় অনেকের জন্যই কঠিন পায়ে হেঁটে ঈদের মাঠে যাওয়া। 2, আকলো কাবলাল খরুজে, বের হওয়ার পূর্বে খাওয়া, মানে ঈদুল ফিত্র যা পরে আসছে। 3, আল ইকতেসাল, গোসল। উনি বলতে চাচ্ছেন যে ঈদুল ফিত্রের 3টে সুন্নাত ধরা যায়, তবে হাদিসে জুমার দিন গোসলের কথা এসেছে, 2 ভাবে এসেছে। একভাবে জুমার দিন গোসল করা গুরুত্বপূর্ণ সুন্নাত, একভাবে জুমার দিন গোসল করা ভালো। আবার এসেছে মান গাসসালা ওয়াগতাসালা, যে নিজে গোসল করলো, স্ত্রীকে গোসল করালো, মানে পারিবারিক বিষয়টি হওয়ার পরে নিজেরা 2 জনই গোসল করলো। অলাবেসা মিন আহসানি সিয়াবিহি, ভালো পোশাক পরিধান করলো। অমাসা মিন তিবিন কারা ইনদাহু, আর সম্ভব হলে গায়ে আতর লাগালো। পায়ে হেঁটে মসজিদে গেল, কাউকে কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না, ইমামের খুতবা শুনলো, ইমামের সাথে সলাত আদায় করলো, তাহলে প্রত্যেক পদক্ষেপ সমান হজ এবং উমরার নেকি হবে। বা প্রত্যেক পদক্ষেপ সমান সারা বছর ইবাদত করলে যা নেকি হবে তাই হবে। 1 পদক্ষেপ সমান 1 বছর, 1 পদক্ষেপ সমান 1 বছর। হাদিস সহিহ, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জুমার দিনের জন্য। জুমার দিনের জন্য এইভাবে এসেছে। তবে ঈদের দিনে গোসল হিসাবে স্পষ্ট বিবরণ আসেনি। বিদ্বানগণ মনে করেন গোসল করা ভালো, আর সুন্দরতা সাজগোজ করলে তো গোসল করাই লাগে। আমাদের দেশে যেভাবে গরু ছাগলকে চাঁপাইনবাবগঞ্জে ঈদের দিনে গোসল করানো হয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম পোশাক, বলছিলাম গোসল। এইবার ঈদের দিনে ইয়াকুলা তামারাতিন ও ইয়াকুলহুন্না বিত্রান, আল্লাহর নবী ঈদুল ফিত্রে কয়েকটা খেজুর না খেয়ে যেতেন না। খেজুরের জন্য তো প্রস্তুতি লাগে না। আমাদের দেশে যেইভাবে ঈদের দিনে প্রস্তুতি নেয় মহিলারা, তাতে তাদের ঈদের মাঠে যাওয়ার তেমন সুযোগ নেই বললেই চলে, বা আগে থেকে প্রস্তুতি নিতে হবে। ওরা আবার এত কিছু বুঝেনি। কয়েকটা খেজুর, বলেন তো খেজুরে কি প্রস্তুতি লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা খেজুর না খেয়ে ঈদের মাঠে বের হতেন না, তবে তিনি বিজোড় খেজুর খেতেন, মর্মে বুখারী মুসলিমের হাদিস। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াখরুজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ফিত্রে হাত্তা ইয়াতামা ওয়ালা ইয়াতামু ইয়াউমাল আযহা হাত্তা ইসাল্লিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিত্রে না খেয়ে বের হতেন না, আর ঈদুল আজহাতে সলাতের পরে খেতেন। আমরা বুঝে নিয়েছি যে ঈদুল আজহাতে
শুয়া পহর কিছু সময় রোজা সিয়াম থাকতে হবে, জি না, এইটা নয়। ঈদুল ফিতরের সুন্নাত খেয়ে ঈদের মাঠে যেতে হবে, আর ঈদুল আজহার সুন্নাত এসে খেতে হবে। খুব ভালোভাবে আমাদের কাছে স্পষ্ট থাকা উচিত যে ঈদুল ফিতরে খেয়ে যেতে হবে আর ঈদুল আজহাতে এসে খেতে হবে। আগের হাদিসে খেজুরের কথা হয়েছে বুখারী মুসলিম, আর পরের হাদিস আবু দাউদ নাসাই তিরমিজিতে হাদিস সহি, তাতে খাদ্যের কথা রয়েছে। তাতে সারা পৃথিবীর সবাই চলে আসলো, বাংলাদেশও তার অন্তর্ভুক্ত বা আমরাও তার অন্তর্ভুক্ত। এখন প্রস্তুতি যত, তা আমি সব মিলে পছন্দ করি না, যদিও হোজাইল নোবাইসা আল হোজাইলির বিবরণে বোঝা গেছে যে ঈদ বলতে খাওয়া পান করা ও জিকির, খাওয়া পান করা ও জিকির যদি হয় তাহলে খাওয়ার একটা ভালো প্রস্তুতি না থাকলে সেটা হলোই বাকি করে। আচ্ছা ঠিক আছে, খাওয়া পান করা ভালো, সেটা তো ভালো, কিন্তু ঈদের সলাতের আগেই করতে হবে। এত প্রস্তুতি নিলে তারা কিভাবে যাবে ঈদের মাঠে? পরে প্রস্তুতি নেই, সলাত থেকে এসে সম্মানিত দিনী ভাই বোন খেয়ে ঈদের মাঠে যেতে হবে। খেজুর খেয়ে যাওয়া উত্তম, হাদিস সহি। সব খাদ্য খেয়ে যাওয়া জায়েজ, মানুষের যেভাবে অনুকূলে হয়। কখন ঈদের মাঠে যেতে হবে, ঈদের মাঠে কখন যেতে হবে যা প্রমাণ হয়, তাতে আমাদের দেশে ভুল পদ্ধতি বিরাজমান। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণে যা বোঝা যায়, খারাজা আব্দুল্লাহ ইবনে বুসর সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে বুসর রাসূলের সাথী, তিনি বের হলেন ফি ইয়াউমে ঈদে ফিতরিন মান নাসে, কিছু লোককে সাথে নিয়ে ঈদুল ফিতরে। আনকারা ইবতে আল ইমামে, ঈদের মাঠে গিয়ে ইমামের সলাতকে দেরি করাকে না করে দিলেন। তাতে তিনি বললেন, বলো কি তুমি, তুমি ঈদের সলাতে তো দেরি করো, মানে কাদ ফারাগনা শাআতানা হাজিহি ইন্না কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূলের সাথে ঈদের সলাত আদায় করেছি, এই সময় আমরা সলাত থেকে অবসর হয়ে গেছি। ওয়াদালিকা হিনাত তাসবিহ, এটা হলো চাস্তের সময়, 7টা, 7:30, 8টা এরকম সময় আমরা সলাত শেষ করেছি। তারা ফজরের সলাত আদায় করতে যায় পকেটে খেজুর নিয়ে। এখন ফজরের সলাতের পরে একটু তাসবিহ করে সূর্য উঠলে খেজুরটা মুখে দিয়ে ওই মাঠেই ঈদের সলাত, মানে মসজিদেই সলাত আদায় করে চলে আসে। এইটা আবার অনেক নিয়ম উল্টা হয়ে যাচ্ছে, তাতে তার প্রস্তুতি থাকে না, তাতে তার মাঠের সুন্নাত থাকে না। আর আমাদের তো নিয়ম পরিবর্তন হতে হতে কত যে পরিবর্তন হলো। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারীর বিবরণে বোঝা যায় যে সকালে সকালে ঈদের মাঠে যেতে হবে। তাতে আমাদের দিকে 6:30, 6টে, 6:30, 7টা, 7টা পার করলে সময় উপেক্ষা করে চলে যাব। 8টা, 8:30, 9টে, 10টার প্রশ্নই আসে না। এই সময়ের সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। সারা দুনিয়ার মানুষ যদি এই সময়ে সালাত আদায় করে, শরীয়তের সাথে মিল খাবে না। অসময়ে 10:30, 11টার সময় সাহাবীগণ এসে বললেন, আমরা চন্দ্র দেখেছি। আল্লাহ রাসূল বললেন, এই সাহাবীরা শোনো, সিয়াম ছেড়ে দাও, ঈদ আগামীকালকে হবে। কেন? এখনও তো জোহরের টাইম হয়নি, ঈদের সালাত আদায় করে নেওয়া যায় না? এই শোনো, সিয়াম ছেড়ে দাও, সালাত আগামীকালকে হবে, চলো তাড়াতাড়ি সালাত আদায় করি, এমন কিছু বললেন না। তার মানে ঈদের সালাতের সময় আছে। কয়েকটি জরুরি কথা। 1, ঈদের মাঠ সাজানো নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর উপর দিয়ে পায়ে হেঁটে প্রায় 500 গজ দূরে গেলেন, গিয়ে ফাঁকা জায়গায় ঈদের সালাত আদায় করলেন। যেই মসজিদে এক ওয়াক্ত সালাত আদায় করলে পৃথিবীর অন্য মসজিদের চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। এই মসজিদের উপর দিয়ে ডিঙ্গিয়ে পায়ে হেঁটে মসজিদের উপর দিয়ে চলে গেলেন,
বাইরে গিয়ে ফাঁকা জায়গায় সলাত আদায় করলেন। বোঝা যাচ্ছে ঈদের সলাত মসজিদ ছাড়াই ভিন্ন জায়গায় হতে হবে এবং সেখানে কোনো ঘেরা থাকবে না, মিম্বার থাকবে না, সেখানে ইমামের কোনো মেহরাব থাকবে না। জমি দখলের জন্য প্রাচীর থাকতে পারে, ঈদের মাঠ সাজানো হবে না। এখন যেভাবে ঈদের মাঠ সাজানো হচ্ছে তাতে মনে হচ্ছে যে বাসর ঘর, এক অভিনব দৃশ্যে ঈদের মাঠ সাজানো হচ্ছে। আলেম ওলামা সমাজ থেকে হারিয়ে যাবে, গায়রিয়ত মানিজ্যত বিদায় নিবে। তারা আর বিদ্যা দিয়ে চলতে চাইবে না, তারা শরীয়তের দাম দিয়ে চলতে চাইবে না। তারা হবে বন্যার পানির খড়কুটার মতো, বন্যার পানি যেই দিকে ছুটে যায় খড়কুটা সেদিকেই ছুটে যায়। এক সময়ে আলেম ওলামা এইটাই হয়ে যাবে। তাই এখন আপনি দেখতে পাচ্ছেন তার কাছে শরীয়তের কোনো দাম নেই। সবাই মিলে হাত তুলে দোয়া করলে মাওলানা সাহেবও করছেন। অবশ্য আগে আমি বললাম কি করবে বলো, হাত তুলে তো দোয়া হবে, যখন আসবেন তখন তো দাঁড়াতে হবে, তোমরা তো দাঁড়াবা, কি করবে বলো। দেখো, অল্প দিন বাঁচতে এসে পরকাল হারাতে রাজি নই, যা হবে হবে। অল্প দিন বাঁচতে এসে পরকাল হারাতে রাজি নই। আমি কথাটা কয়েকবার বলেছি, ডানেও বলেছি, বামেও বলেছি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সত্যই ঈদের মাঠকে এইভাবে সাজানো হারাম। এক ঈদের মাঠে জায়গা না হলে শত জায়গায় ঈদের মাঠ হোক, গ্রামে গ্রামে হয়ে যাক, নাহলে মসজিদেই চলে যাক নিরুপায় হয়ে, নাহলে ঈদের স্কুল মাঠে হোক, যেখানে সহজ সেখানে ঈদের সলাত হোক। কিন্তু এক মসজিদে এক মাঠে একাধিকবার সলাত হবে, এর কোনো প্রমাণ কিয়ামত পর্যন্ত হবে না। ভাগ হয়ে যাক, ভাগ হয় তো সন্ধ্যা, না ধরলে বড় করবেন, বড় না করতে পারলে ভাগ করবেন, না হলে যতদিন হয়নি স্কুল মাঠে পড়বেন। স্কুল মাঠ কি মাইরে খেয়েছেন? দেশে তো আছে স্কুল মাঠ, সম্মেলন প্রোগ্রামের সময় তো স্কুল মাঠে করেনি। যে কোনো জায়গাতে ঈদের সলাত আদায় করবেন, জায়গায় ব্যবস্থা না থাকলে রাসূলের পদ্ধতিতে করতে হবে। অবশ্যই তা ফাঁকা জায়গা হতে হবে, অবশ্যই তা ঘেরা থাকবে না, অবশ্যই সেখানে কোনো কিছু সাজানো হবে না, অবশ্যই সেখানে একাধিকবার সলাত হবে না, একবার। সম্মানিত দিনী ভাই বোন, বুঝে আমল করার চেষ্টা করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। এবার যাওয়ার পালা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজা কানা ইয়াউমিদ্দিন খালাফাত তরিকা। আল্লাহ রাসূল ঈদের দিন রাস্তা পরিবর্তন করতেন, এটা সুন্নাত, মনে রাখতে হবে। অল্প হলেও বাড়ি পর্যন্ত যাওয়াতে এক রাস্তায় এসেছেন আর এক রাস্তায় যাবেন। যেমন এখানে এই কালভেটটা পার হওয়ার পরে এসেছেন এক দিক দিয়ে, যাবেন আর এক দিক দিয়ে, তাহলে তো দুই রাস্তা হলে। সুন্নাত পালন করার চেষ্টা করবেন। হাদিস বুখারী মুসলিম। ইমাম ইবনে শিহাব জোহরি বলেন, কানান নাস ইকাব্বিরুনা হিনা ইয়াখরুজুনা মিন মানাজিলিহিম। ঈদুল ফিতরে বের হওয়ার সময় মানুষ তাকবীর পাঠ শুরু করত যখন তারা বাড়ি থেকে বের হতো, হাত্তা ইয়াতুল মুসাল্লা, ঈদের মাঠে আসা পর্যন্ত, হাত্তা ইয়াখরুজাল ইমাম বের হওয়া পর্যন্ত। ওয়াইজা খারাজাল ইমাম সাকাতু, যখন ইমাম বের হয়ে যেতেন তখন সবাই চুপ হয়ে যেত। অর্থাৎ বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবীর আরম্ভ হবে, রাস্তায় তাকবীর চলবে, ঈদের মাঠেও তাকবীর চলবে। যখন ইমাম সাহেব সলাতের জন্য সলাতের স্থানে চলে যাবেন তখন তাকবীর বন্ধ হবে, এবার সলাত শুরু। বন্ধ হয়েছে মানে হয়েছে, আর তাকবীর চালু হবে না। আমরা সময়ের গতিতে অবশ্য বলেছিলাম যে যখনই প্রমাণ হয়ে গেছে যে চাঁদ উঠে গেছে আগামীকাল ঈদ, তখন থেকে তাকবীর পড়বে, এর প্রমাণ পেশ করা যায় না। ঈদুল ফিতরের তাকবীর বের হওয়া থেকে নিয়ে ইমামের সলাত শুরু পর্যন্ত, ঈদের সলাতের তাকবীর ইমামের বের হওয়া থেকে নিয়ে, বাড়ি থেকে বের হওয়া থেকে নিয়ে ইমামের সলাত পর্যন্ত। তবে ঈদুল আজহার তাকবীর যুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত এক টানা।
এখরজ আব্দুল্লাহ ইবনে উমর ও আবু হুরায়রা এলা সুকে ফিয়ামিল আসরে। আব্দুল্লাহ ইবনে উমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বাজারের দিকে যেতেন। ওয়াইকাব্বিরানে, তারা দুজন তাকবীর পাঠ করতেন। উইকাব্বিরু নাসবে তাকবীরে হেমা, তাদের তাকবীর শুনে জনগণও তাকবীর পাঠ করতেন। আইয়ামে তাশরিকের কথাও এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ আন্নাহু কানা ইউকাব্বিরু ফি আইয়ামিত তাশরিকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আইয়ামুত তাশরিক, ঈদের পরের 3 দিন, ঈদুল আজহার পরের 3 দিন তাকবীর পাঠ করতেন। তার মুখ থেকে যে তাকবীর উল্লেখ হয়েছে সেটাই মূলত তাকবীর। বলা হচ্ছে তিনি বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হাদিস সহিহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে এইটুকুই প্রমাণ পাওয়া যায়। অতএব ঈদুল ফিতরে এই তাকবীর হবে বাড়ি থেকে বের হয়ে সালাত শুরু হওয়া পর্যন্ত, আর ঈদুল আজহাতে হবে জুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ আসরের সালাত পর্যন্ত এক টান সব সময় চলবে এই তাকবীর। যেটা আমরা শুনেছি যে আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা, এর স্পষ্ট আমরা প্রমাণ করতে পারিনি। তবে জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে সানার স্থানে এই দোয়াও পড়তেন। আমরা পড়ি বায়েদ বাইনি, আরও আছে, তবে তিনি এই দোয়া পড়তেন। তিনি সূরা ফাতিহা পড়ার পূর্বেই আল্লাহু আকবারের পরে বলতেন আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ও সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা, ও সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা, ও সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা। এইটা পাওয়া যায়। সালাত থেকে বের করে নিয়ে যদি তাকবীর হিসাবে মানুষ পড়তে চায় তাহলে এইভাবে পড়তে হবে, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা। এটা প্রমাণ করা যাবে না। তবে এইটাও তাকবীর, সালাতের মধ্যে থেকে বের করে নিয়ে এসে আমরা তাকবীর হিসাবে এটা বের করতে পারি। এছাড়া আমরা বলতে পারি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো তাকবীর। স্পষ্ট তাকবীর এটাই যেটা বললাম। সম্মানিত দিনী ভাই বোন, সালাত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় ঈদের মাঠে আসতেন। ফাউয়ালু শাইইন ইয়াবদা বিহি সালাত, ঈদের মাঠে এসে যেটা প্রথম করতেন সেটা হলো সালাত। ঈদের মাঠে সালাতের পূর্বে কারো বক্তব্য চলবে না, সে যেই হোক না কেন, এমপি মন্ত্রী যেই হোক, কারো বক্তব্য চলবে না, সব নাজায়েজ হারাম। আব্দুল মালিক ইবনে মারওয়ানের বক্তব্য জনগণ শুনত না। তখন উনি বলতেন যে আমার বক্তব্য শুনবা না তো সালাতের আগেই বক্তব্য দিব। তো সালাতের আগে মিম্বারে উঠেছে, তখন আবু সাঈদ খুদরি তার হাত ধরে টানে বলছে এই না, সালাতের আগে বক্তব্য কেন? ইনি হচ্ছেন দেশের আমির, দেশের সরকার, উনি হচ্ছেন সাহাবী। হাত ধরে টেনে নামিয়ে দিচ্ছেন। তখন নেতা বলছেন আমি যেটা জানি তুমি সেটা জানো না, তাহলে তোমার জানার প্রয়োজন নাই, আমি যেটা বলছি সেটাই। তুমি যদি না নামো তাহলে আমি ঈদের মাঠেই থাকবো না। উনি ঈদের মাঠেই থাকেননি, চলে গেছেন, তো সরকার। যেখানে রাসূলের সুন্নাত নাই সেখানে আমি আবু সাঈদ খুদরি নেই। যার কথা গত জুমায় বলছেন যে দুলিয়া একদিকে হয়ে গেল, আমি মুআবিয়ার কথা মানব না। শস্যই দিতে হবে, এক সাই দিতে হবে, শস্যই দিতে হবে, এক সাই দিতে হবে। কিয়ামত পর্যন্ত আমি মুআবিয়ার কথা মানব না। মুআবিয়ার আমি মূল্য হিসাব গ্রহণ করি না, আমি সেটা মানি না। সম্মানিত দিনী ভাই বোন, চিরদিন বেদাতের বিরুদ্ধে লড়ে গেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী ঈদের মাঠে আসলেন, মানুষের সাথে সালাত আদায় করলেন। এবার তিনি মানুষের মুখামুখি দাঁড়ালেন। মানুষ সবাই নিজ নিজ লাইনে বসে থাকলো। তিনি মানুষকে উপদেশ দিলেন। উপদেশ, মানুষকে উপদেশ দেওয়াতে তিনি কিছু আদেশ করলেন, কিছু নসিহত করলেন। অন্য বর্ণনায় এসেছে, দুইটাই বর্ণনায় আবু সাঈদ খুদরির বিবরণে
মানুষের কাছে উপদেশ দেওয়ার পরে ফাআতান নিসা ফামাররা আলান নিসায়ে, তিনি মহিলাদের কাছে আসলেন। মহিলাদের কাছে এসে এক বর্ণনায় এসেছে